কম্বোডিয়ার এই টেম্পেলে এসে একটা জিনিস দেখে আমার কাছে বেশ অবাক লেগেছে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি আসলে কিসের কথা বলছি। লাস্টে কিন্তু মিস করা যাবে না। প্রথমেই আমি টেম্পেলটা ঘুরে দেখাবো। আমাদের টেম্পেলের এখানে আসতে অনেকগুলা সিঁড়ি অতিক্রম করতে হয়েছে, আর উপরে ওঠার জন্য আমাদের জনপ্রতি $1 করে দিতে হয়েছে টিকিটের জন্য। উপরে ওঠার পরে একটা প্রকৃতির যে ভিউ এটা আমরা দেখতে পাই। আর এই মন্দিরের সৌন্দর্যের আর একটা বাহক বলা চলে এই গম্বুজটা, যেটা হোয়াইট কালার এবং অনেকটা জায়গা জুড়ে আছে। তো এটা গম্বুজটার আশেপাশেও 4টা আরো ছোট ছোট গম্বুজ ছিল। এরপরে চলে আসি আমরা মেন মন্দিরে। এইখানে ছিল গৌতম বুদ্ধের অসংখ্য মূর্তি, ওদের উপাসনালয় বলা চলে। আর গৌতম বুদ্ধ একটা পদ্ম ফুলের উপরে বসেছিল, তার পিছনে একটা টেম্পল টাইপেরই ছোট একটা ছিল, যার কাজ ছিল একদমই নিখুঁত, খুব সুন্দর করে এটা আর কি কারুকার্য করে করা। আর মন্দিরটার ভিতরে একদম শান্ত একটা পরিবেশ। এরপরে আসি আর একটা মন্দিরে, যেখানে ওদের ধর্মের অসংখ্য দেবদেবতা ছিল। আর আমি যে জিনিসটার কথা বলছি এটা হচ্ছে এই যে এরা এখানে পূজা দিচ্ছে কাঁচা ডিম এবং কাঁচা মাংস। তো প্রথমে পূজা দিচ্ছে, কিছু মন্ত্রপাঠ করে চাইনিজ ভাষার মতো, আমরা আসলে ওগুলো বুঝবো না। কিন্তু আমার কাছে যে জিনিসটা বেশি অবাক লেগেছে সেটি হচ্ছে কাঁচা শূকরের মাংস এবং কাঁচা ডিম এখানে 3টা প্রাণী আছে তাদের মুখে দিয়ে দিচ্ছে। এটা নাকি ওদের এক ধরনের পূজা বা পাঠ, যাই বলা হয়। আসলে এক এক দেশে এক এক ধর্মের এক এক নিয়ম, এটা আসলে আমরা বলতে পারবো না এটা কি ধরনের পূজা। তবে আমার কাছে অবাক লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি সম্পূর্ণ যদি দেখে থাকেন তাহলে অবশ্যই এটা সম্পর্কে আপনারা জানতে পারবেন।